আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশ খুব একটা খারাপ সিচুয়েশন দিয়ে যার। বন্যার কারণে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, যেমন সাপর কামড়ে পানিতে ডুবিয়া, পানির সাথে ঘর ধসিয়া গিয়া। বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এখন পানির নিচে, পানিতে ডুবিয়া আছে, গ্রাম ও শহর। বেশ মানুষের কষ্ট হইতেছে খাওয়ার ও থাকার। আমরা ওদের বাপেরা দিন রুজি করে আনতাম, আমরা রাত্রে কোনো রকম খাইতাম, এখন এটাও তো আমাদের বন্ধ হয়ে গেছে। বুঝছেন, ওর বাপে মানে গাছের কাজ করে বাড়তি খাওয়া যেগুলা এগুলা খাইতেছে না, যা দিতেছে মুড়িছে এগুলো হচ্ছে আমার জন্য। তো আমি এগুলা খাই, এগুলা খেতে তো সে বাড়তি খাওয়াটা খাইতেছে। সমস্যা হইতেছে, মানুষের ফসলের ক্ষতি হইতেছে। বিশেষ করে এই অঞ্চলে তোমার ফসলের ক্ষতির গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ এবং জামালপুর, এর সাথে সাথে আরো বহুত অঞ্চল আছে ফসলের বেশি অংশ ক্ষতি হয়েছে। যারা যারা ফসল বেশি অংশ ক্ষতি হয়েছে তারারে সরকারে সাহায্য করার কথা ভাবছে। আর এই সময় সরকার বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াইয়া আছে। যেমন পানির থেকে উদ্ধার করিয়া নিরাপদ জায়গায় নিয়ে তারারে খাওয়ার ওয়া থাকার সুবিধা দেওয়া। আর যারা এই বন্যায় ঘর হারাইছেন তারারেও নিরাপদ জায়গায় নিয়ে খাওয়ার ওয়া থাকার সুবিধা দেওয়া। আর যারা অসুস্থ আছেন তারারে চিকিৎসার সেবা দেওয়া। এই সরকারের লোকের কাজের সাথে তোমার বেসরকারি লোকেও মানুষের হেল্প করতে, এটা দেখে খুব একটা ভালো লাগলো। আর বন্যায় তোমার বাংলাদেশের অর্থনীতিতে এফেক্ট পড়ছে, জিনিসের দাম বাড়ছে, মেঙ্গাইয়ের মুখোমুখি হয়েছে দেশ। সাধারণ মানুষের খরচ বাড়ছে এখন, খাওয়ার এবং গাড়ির তেলের প্রভাব পড়ছে, যানবাহন বন্ধ এটার লাগিন। আর সাধারণ মানুষ বহুত কষ্টতে আছে। যে এই চ্যালেঞ্জ থেকে বাংলাদেশ সরকার কিরকম বাইরে হয়ে আসে এটাই দেখতে হবে। আমাদেরকে এটাই দোয়া করতে হবে, বাংলাদেশ এই সিচুয়েশন থেকে জলদি বাইরে হইয়া সব দিক থেকে